হ্যালো গাইস, গুড মর্নিং। চলে এসেছি আজকে সকাল সকাল পার্কে। তা ভাবলাম আপনাদেরও পার্কে একটু ঘুরিয়ে দেখাই। প্রচণ্ড আজকে ঠান্ডা পড়েছে আর হাওয়া দিচ্ছে, তার জন্য আরও বেশি ঠান্ডা। কানপুর একেবারে ঠান্ডায় পাথর হয়ে গেছে। এরকম কতটা কুয়াশা পড়েছে আজকে, মানে ওই যে দূরে যদি কেউ দাঁড়িয়ে থাকে না, একদম দেখা যাচ্ছে না। প্রচুর কুয়াশা পড়েছে। জানুয়ারি ফেব্রুয়ারি মাস তো এখন এই 3-4 মাস তো ঠান্ডা এরকম থাকবে। সেই হোলির পরে গিয়ে ঠান্ডাটা কমবে। আর যেহেতু কালকে সরস্বতী পুজো, আজকের মেয়েকে স্কুলে দিয়ে চলে আসলাম, তো ভাবলাম হয়তো কালকে ছুটি থাকলে নিয়ে যেতাম। তো মেয়ে বলছিল এবার যেন নাকি শাড়ি পরবে। শাড়ি পরবে, তো যাই হোক, পরতে তো পারবে না, কেন কি ছুটি নেই। যদি নর্মাল স্কুল হতো তাহলে ছুটি করাতাম। হ্যাঁ, যেটা বলছিলাম, যদি নর্মাল স্কুল হতো তাহলে ছুটি করাতাম, কিন্তু কালকের এক্সাম পেপার আছে, এর জন্য ছুটি করাতে পারবো না। স্কুলে তো যেতেই হবে। এখন আমি এখানে একটু হাঁটবো, হেঁটে এক্সারসাইজ করে তারপরে যাব বাড়িতে। টাইম লাগবে। সকালবেলা পার্কে এসে একটু এক্সারসাইজ ওয়ার্কআউট করলে না, সত্যি মনটা ভালো থাকে। পুরো যেন ভরপুর এনার্জি মানে চলে আসে শরীরের মধ্যে। সারাদিন মানে কোনো কাজের অসুবিধা হয় না। এইদিকে আছে জিম। প্রচুর বড় পার্কটা। আমার কমসে কম 2 রাউন্ড হয়ে গেল, আর 2 রাউন্ড করবো, ব্যাস, তারপরে এক্সারসাইজ করবো। রোদ্দুর তো ওঠার মানে আজকের কোনো চান্সই দেখতে পাচ্ছি না। পুরো কুয়াশা ঢাকা, রোদ্দুর একটু দেখতে পাইনি। আর লোকও কিন্তু পার্কে ঠান্ডার সময় কমই আসে। বিকালের দিকে হয়তো আসে, বিকেলের দিকে আমার আবার সময় হয় না, মেয়েকে টিউশন পড়াতে হয় আর অন্যান্য কাজ থাকে, এই জন্য আসা হয় না। কিন্তু এই সকাল টাইমটা একটু মানে ফাঁকা থাকে, মেয়েকে স্কুলে দিয়ে একটু পার্কে চলে আসি, এক্সারসাইজ করে বন্ধু বান্ধবদের সঙ্গে একটু আড্ডা মেরে তারপরে যাই। ওই যে দূরে সব বান্ধবীর এক্সারসাইজ করছে, ডাকছে। এখন যদি চলে যাই না, এক্সারসাইজ হবে না, হাঁটা হবে না, কিচ্ছু হবে না, ওই গল্পই হবে। তো একটু হেঁটে তারপরে যাব। म्याऊ, क्या कर रहे हो तुम? एक्सरसाइज कर रहे हो? तो म्याऊ भी एक्सरसाइज कर रहा है। आओ आओ आओ।